প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এই মডিউলে আমরা মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ কিছু স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব। এআই এর সাথে আরো ইফেক্টিভ ভাবে কিভাবে কথা বলা যায় সে বিষয়ে আলোচনা করব। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর 5 স্টেপ প্রম্পট ডিজাইন ফ্রেমওয়ার্ক এই বিষয়টি মূলত আমাদের এই মডিউলের ফোকাসড টপিক থাকবে। কিভাবে আমরা আমাদের টাস্ক ডিফাইন করে দিতে পারি বা ক্লিয়ার করা যায়, ভালো কনটেক্সট কিভাবে দেওয়া যায়, বিভিন্ন এক্সাম্পল বা রেফারেন্স ইউজ করে কিভাবে ইনস্ট্রাকশন প্রোভাইড করা যায়, বা কিভাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এই টুলগুলোর আউটপুট ইভালুয়েট করা যায়, এবং সর্বশেষ কিভাবে রিফাইন করতে করতে ভালো রেজাল্ট পাওয়া যায়। পরবর্তীতে আমরা আরও অ্যাডভান্স টেকনিক নিয়ে আলোচনা করব। প্রম্পট চেইনিং কি, চেইন অফ থটস, ট্রি অফ থট এবং মাল্টি মডেল প্রম্পটিং কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও কিছু ইম্পর্ট্যান্ট ইস্যুস যেমন এআই হ্যালুসিনেশন এবং বায়াসেস, কিভাবে কিভাবে এআই হ্যালুসিনেশন অ্যান্ড বায়াস কমানো যায় হিউম্যান ইন লুপ অ্যাপ্রোচ ইউজ করে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এই মডিউলের এই লেসনে আমরা দেখব 5 স্টেপ প্রম্পট ডিজাইন ফ্রেমওয়ার্ক। তো 5 স্টেপে প্রম্পট ডিজাইনিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কিভাবে ইফেক্টিভ একটি প্রম্পট জেনারেট করা যায় বা লেখা যায়। সো কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কিভাবে লিখলে আরও বেটার আউটপুট পাওয়া যাবে, সো এই জিনিসগুলোই মূলত আমরা দেখার চেষ্টা করব। সো প্রথমে আমি এখানে একটি এক্সাম্পল প্রম্পট রেখেছি। আমি যদি প্রম্পটটি আপনাদেরকে একটু পড়ে দেখাই এবং কেন কোন লাইনটি আমি রেখেছি তা একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনারা খুব সহজেই ধরতে পারবেন। প্রথমে এখানে দেখেন আমি বলেছি ইউ আর এ কন্টেন্ট ক্রিয়েটর, তার মানে এখানে আমি ডিফাইন করে দিয়েছি কোন ধরনের পার্সোনার উপরে বেস করে আমাকে আউটপুট দিবে। আমি এআইকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তুমি একটি কন্টেন্ট ক্রিয়েটর, সেই পার্সপেক্টিভ থেকে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে একটি আউটপুট দাও, রাইট। এরপরে সেকেন্ডে যদি আমরা আসি, আমরা আমাদের টাস্কটি ক্লিয়ারলি ডিফাইন করে দিয়েছি এবং স্পেসিফিকলি কিভাবে রাইট এ লিঙ্কডইন পোস্ট, হ্যাঁ, টু প্রমোট এ নিউ অনলাইন কোর্স কল্ড প্রোডাক্টিভিটি মাস্টারি ফর সোলোপ্রেনিয়র। তো আমি বলে দিয়েছি আমার জন্য একটি লিঙ্কডইন পোস্ট লিখতে হবে যেটি আমি আমার কোর্স প্রমোশনের ক্ষেত্রে কাজে লাগাবো। ওকে, ফাইন, আমি খুবই স্পেসিফিকভাবে এখানে মেনশন করে দিয়েছি। এরপর থার্ড রেফারেন্স পয়েন্টে আমি বলে দিয়েছি দ্য কোর্স ইজ 4 উইক লং, 4 সপ্তাহ দীর্ঘ হবে, এবং ফোকাস অন টাইম ব্লকিং হবে, ডিস্ট্রাকশন ম্যানেজমেন্ট কীভাবে করবে সেই বিষয়ে, বিল্ডিং সাস্টেনেবল ডেইলি রুটিন মানে ডেইলি কীভাবে সাস্টেনেবল উপায়ে তারা তাদের রুটিন অর্গানাইজভাবে ক্রিয়েট করতে পারবে। ওকে, এরপরে ফোর্থ পয়েন্টে যেটি আমি খুব কনটেক্সট সম্পর্কে একটি ধারণা দিয়েছি, দ্য অডিয়েন্স ইজ সোলো এন্টারপ্রেনিউর এজড 25 to 45 হু স্ট্রাগল উইথ টাইম অ্যান্ড ফোকাস। তো এখানে খুব ভালোভাবে আমি প্রত্যেকটি 3টি ভ্যারিয়েবল দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছি আমার কনটেক্সটটি। যেমন ফার্স্ট ভ্যারিয়েবল হচ্ছে আমার অডিয়েন্স কারা, সোলোপ্রেনিয়র, এবং তাদের বয়স কি 25 থেকে 45, এবং তারা কোন বিষয়গুলো নিয়ে স্ট্রাগল করে, টাইম এবং ফোকাস নিয়ে স্ট্রাগল করে। তো এই 3টি ভ্যারিয়েবল দিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি আমার পুরো আউটপুটের কনটেক্সটটা কী থাকতে হবে। এরপর লাস্ট লাইনে আমি বলেছি যে ইউজ এ ফ্রেন্ডলি এঙ্গেজিং টোন। এটি হচ্ছে মূলত আমি তাকে কোন ফরম্যাটে হবে, আমার টোনটা কেমন হবে সেই জিনিসটি ডিফাইন করে দেওয়া। ওকে, এবং ইনক্লুড এ কল টু অ্যাকশন, আমার জন্য একটি কল টু অ্যাকশন দিতে হবে যাতে আমার অডিয়েন্সরা সেই কল টু অ্যাকশন দেখে কোর্স পারচেস করে কিংবা এনরোল করে, রাইট। তো আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পলটি চ্যাট জিপিটিতে দিয়ে আপনাদেরকে আউটপুটটি দেখাবো। আমি তার জন্য আসলে চ্যাট জিপিটিতে চলে যাই। এখানে এসে আমরা এই প্রম্পটটিকে জাস্ট কপি করা ছিল, পেস্ট করে দিলাম, আপনারা চাইলে আপনাদের মতো করে লিখে নিতে পারেন। সো এখানে পুরো প্রম্পটটি, এখানে আমি আরও যেই দুটি জিনিস করেছি সেটি হচ্ছে দুটো বেশি এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু এক্সাম্পলের জন্য একটি পোর্শন রেখেছিলাম, একটি লাইন অ্যাড করেছিলাম, তারপরেও আরও ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য কিন্তু আমি আরও দুটো এক্সাম্পল রেখেছি। সো আমি দেখি কীরকম আউটপুট দেয়। ওকে, গ্রেট। সো এখানে আমি যদি দেখি যে এই লাইনটুকু আপনি যদি দেখেন, ক্লিয়ার কল টু অ্যাকশন দিয়েছে যেটি আমার প্রম্পটে উল্লেখ করা ছিল। এরপর কোর্সের ডিটেইল সম্পর্কে বলেছে বেসড অন আমার ইনপুট। এরপরে এখানে একটি হুক লাইন দিয়েছে বেসড অন দ্য এক্সাম্পল, যাতে আমার যারা অডিয়েন্স এই টপিকের উপরে
বিভিন্ন স্ট্রাগল ফেস করছে তারা যাতে এঙ্গেজ হয়। ইউ আর নট অ্যালোন, সোলোপ্রেনিয়ার, ওই যে আমি বলে দিয়েছিলাম আমার স্পেসিফিক অডিয়েন্স কারা, তাদেরকে টার্গেট করেই কিন্তু কপিটা লিখেছে বা পোস্টের কপি লিখেছে, রাইট? সো আমার মনে হয় খুব চমৎকার একটি আউটপুট দিয়েছে। আপনারা আপনাদের মতো আপনাদের যে বিষয়টাতে আপনারা আউটপুট চাচ্ছেন সেই বিষয়ে প্রপার ইনপুট দেওয়ার মাধ্যমে কিন্তু খুব সুন্দর এরকম একটি পোস্ট জেনারেট করে ফেলতে পারেন। সো এটি শুধু পোস্টের জন্যই প্রযোজ্য না, এটি কিন্তু আপনি যে কোনো ধরনের অনলাইনের কোনো ডিজিটাল প্রোডাক্ট অথবা সোশ্যাল মিডিয়ার জন্য কোনো কপি বা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের জন্য কোনো কপি অথবা আপনার প্রফেশনাল এবং একাডেমিক ক্ষেত্রে যে কোনো আউটপুটের জন্য আপনারা সেম ফ্রেমওয়ার্কটি যদি ব্যবহার করেন, ইট উইল হেল্প ইউ মোর। সো চলুন এখন আমরা দেখে নিই যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি যে ফ্রেমওয়ার্ক রয়েছে সেটি সম্পর্কে আরেকটু ব্রিফলি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে আমরা টাস্ক যদি দেখি, আমরা টাস্কে অলওয়েজ আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে টাস্কটি যাতে স্পেসিফাই হয়, হ্যাঁ, যাতে খুব স্পেসিফিকভাবে আমরা টাস্কটি অ্যাসাইন করতে পারি এআইকে। যেমন এখানে দুটি এক্সাম্পল দেখছেন। সো প্রথম এক্সাম্পলটিতে বলা আছে রাইট এ হাই এঙ্গেজমেন্ট পোস্ট টু প্রমোট এ নিউ অনলাইন কোর্স। এখানে আমার যে এক্সাম্পল রয়েছে সেই এক্সাম্পলের সাথে যদি আপনি একটু কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন যে এখানে রাইট এ লিঙ্কডইন পোস্ট টু প্রমোট এ নিউ অনলাইন কোর্সটি টাইটেলও কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি, মানে আরেকটু স্পেসিফিক করে দিলাম। কিন্তু এখানে প্রথম এক্সাম্পলটিতে দেখেন কোনো স্পেসিফিসিটি নাই, নির্ধারণ করে দেওয়া নাই যে আমার কোর্সটি কোন বিষয়। তো এটি হলে কিন্তু এআই এর চিন্তা করতে আরও সহজ হয়। সেকেন্ড এক্সাম্পলটি যদি দেখেন, write a JavaScript function. Write a JavaScript function that takes an array of objectives and filters out the age properly into a new array. এটা কিন্তু অনেক ক্লিয়ার, রাইট? খুবই স্পেসিফিকভাবে বলা আছে যে একটা জাভা ফাংশন লিখতে হবে দ্যাট টেক্স অ্যারে অফ অবজেক্টিভ অ্যান্ড ফিল্টার্স আউট দ্য এজ প্রপারলি, ঠিক আছে? এইজটাকে যাতে প্রপারলি ফিল্টার আউট করে ইনটু এ নিউ অ্যারে, একটা নতুন অ্যারের মধ্যে। সো খুবই স্পেসিফিকভাবে কিন্তু এলাবোরেট করে আমার টাস্কটা ডিফাইন করে দেওয়া আছে। সো এটা মনে রাখবেন অলওয়েজ, স্পেসিফিসিটি, মানে খুবই স্পেসিফিক হতে হবে আপনাকে এবং ডিটেইল হতে হবে। এরপরে পার্সোনা। সো আমাদের মূল ফ্রেমওয়ার্কের বাহিরের একটি পয়েন্ট হচ্ছে পার্সোনা, হ্যাঁ, তবে খুবই ইম্পর্টেন্ট একটি ফ্রেমওয়ার্কের একটি অংশ। এখানে পার্সোনাতে আপনাকে অবশ্যই ডিফাইন করে দিতে হবে যে অ্যাক্ট অ্যাজ অ্যান কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাক্ট অ্যাজ অ্যান এনিমি, এক্সপার্ট, বি এ উইটি প্রোডাক্টিভিটি কোচ। হ্যাঁ, আপনি যেই বিষয়েই আউটপুট নিতে চাচ্ছেন না কেন সেই বিষয়ের যাতে টপ টায়ারে যে ধরনের এক্সপার্টিস প্রয়োজন সেই বিষয়ে কিন্তু আপনি পার্সোনা ডিফাইন করে দিতে পারেন। থার্ড, কনটেক্সট। কনটেক্সটে অবশ্যই আপনার ডিটেল ওরিয়েন্টেড হতে হবে অ্যাবাউট ইউর অডিয়েন্স, অ্যাবাউট দ্য প্রোডাক্ট, অ্যাবাউট দ্য আউটপুট, রাইট? এখানে দুটি এক্সাম্পল দেওয়া আছে। প্রথম এক্সাম্পলটি যেমন আমি একটু বাংলিশ ওয়ার্ডে রেখেছি আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। ফ্রেন্ডের বয়স 29, ফেভারিট এনিমি হলো সোলো, লিভিং এবং নারুটো। সো এখানে আমি এনিমি বিষয়ে খুবই অজ্ঞ না, সো যার কারণে ভুল হতে পারে, আপনারা ধরিয়ে দিবেন আশা করি। সো এনিমি বিষয়ে আমি কিন্তু আমার ফ্রেন্ডের বয়স, এনিমি কোন এনিমি, তার পছন্দ, সেগুলো ডিফাইন করে দিলাম প্রথম প্রম্পটিতে। সেকেন্ড প্রম্পটিতে যদি আসি, দ্য কোর্স ইজ অ্যাবাউট প্রোডাক্টিভিটি ফর সোলোপ্রেনিয়র, ইজ এ 4-week কোর্স। তারপরে হচ্ছে ওয়ান টাইম ব্লকিং, ডিস্ট্রাকশন ম্যানেজমেন্ট। আমি খুবই স্পেসিফিকভাবে তাকে কিন্তু পুরো কনটেক্সটে বুঝিয়ে বলেছি। এরপর আসেন ফরম্যাটে, কি ফরম্যাটে আমি আউটপুট চাচ্ছি। মেক ইট ইন টেবিল ফরম্যাটে হতে পারে, বা ইচ পয়েন্ট ম্যাক্স 10 ওয়ার্ড, আমরা ওয়ার্ড কাউন্ট দিয়ে সেই ফরম্যাটটি ডিফাইন করতে পারি। যেমন আমাদের হয়তো একটা পোস্ট যেটি হচ্ছে এক্সের জন্য আমরা করব, এক্সে তো আমাদের ওয়ার্ড লিমিটেশন থাকে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্পেসিফিক ওয়ার্ডের মধ্যে আমাদেরকে আউটপুটটি দিতে। এরপর হচ্ছে একটি চেকলিস্ট ফরম্যাটে দিতে, বা হচ্ছে পিডিএফ ফরম্যাটে দিতে। সো এই ধরনের যারা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টুলস রয়েছে, চ্যাটজিপিটি, ডিপসিক, গ্রক বা হচ্ছে ক্লাউডি, এই ধরনের টুল কিন্তু এইভাবে আউটপুট দিতে সক্ষম, বা কোপাইলট ইত্যাদি। এরপর আসি রেফারেন্স পয়েন্ট। অবশ্যই এক্সাম্পল ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ চ্যাটজিপিটি বা এই ধরনের টুলগুলো কিন্তু এক্সাম্পলের উপরে বেস করে আউটপুট দিতে অনেক ইফিশিয়েন্ট। সো এখানে এক্সাম্পল হিসেবে আপনারা আপনাদের যে এক্সাম্পলগুলো থাকবে, রিলেভেন্ট এক্সাম্পল, সেই জিনিসগুলো দিবেন। এরপর ইভালুয়েশন। সো একটা আউটপুট আপনারা পাওয়ার পরই সেটাকে ফাইনাল আউটপুট হিসেবে কনসিডার না করে আপনাদের উচিত হবে এটাকে ইভালুয়েট করা, যে আপনি যেমন চাচ্ছেন সেই অনুযায়ী আউটপুট দিচ্ছে কিনা। লাইক আপনারা এই 3টি কোশ্চেন করতে পারেন সেই মুহূর্তে আপনাদেরকে, যে ডাজ ইট সাউন্ড হিউম্যান অ্যান্ড ন্যাচারাল, এটা কি ন্যাচারাল মনে হচ্ছে কিনা। তারপরে ইজ ইট এঙ্গেজিং ফর লিঙ্কডইন, এটা কি লিঙ্কডইনের জন্য এঙ্গেজ করবে কিনা।
ইজ দ্য কোর্স বেনিফিট ক্লিয়ার, কোর্সের যে বেনিফিটগুলো আছে সেটি ক্লিয়ার কিনা। সো আমরা প্রিভিয়াসলি যে আউটপুটটি বের করেছি এটাকে কিন্তু আমরা চাইলে আরও রিফাইন করতে পারবো, রাইট? আমরা আরও ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারবো। যে আমরা যদি একটু এখন আবার গিয়ে দেখি, এই আউটপুটটি আমাদেরকে দিয়েছে। এখন আমি চাচ্ছি যে এটাকে আরও হিউম্যানাইজ করতে। সো আমি এখানে যেটি করব, সো দেখেন এখানে আমি হিউম্যানাইজ ওয়েতে লিখে দেওয়ার জন্য প্রম্পট দেওয়ার পরে বা ইনস্ট্রাকশন দেওয়ার পরে আমাকে কিন্তু আরেকটু হিউম্যানাইজ এবং ন্যাচারাল সাউন্ডস ওয়েতে আউটপুট দিয়েছে। একটু পরে দেখি, এভার ফিল লাইক ইউ আর ডুইং এভরিথিং ইয়েট সামহাউ গেটিং নো ওয়্যার, you sit down to work and suddenly you are answering messages, checking emails, switching tab, getting distracted, and by the end of the day the important stuff is still untouched. So দেখেন এখানে কিন্তু আগের যেই আউটপুট ছিল তার থেকে আরেকটু ন্যাচারাল শোনাচ্ছে। তো এরপরের স্টেপে আপনি কিন্তু আরও এটাকে ইভালুয়েট করে আপনি আরও রিফাইন করতে পারেন। লাইক এখানে কিন্তু আপনি আপনার কোর্সের যেই কী কাভার করছেন সেই বিষয়ে আরও ইনপুট কিন্তু দেওয়া যেতে পারে। তো এইভাবে করে মূলত আপনি খুব সহজেই কিন্তু আপনার ইভালুয়েশনের পয়েন্টগুলো জাজ করতে পারবেন। এরপর হচ্ছে ইটারেট। এতক্ষণ আমরা যেটা করলাম মোটামুটি ইটারেশন বা ইভালুয়েশন অলমোস্ট পাশাপাশি। ইভালুয়েশনে আমরা দেখব যে আমরা আমাদের আউটপুট কি ভালো মতো পেয়েছি কিনা এটা ইভালুয়েট করব, এবং ইটারেশনে যেই চেঞ্জটা একটু আগে করে দেখালাম এই ধরনের চেঞ্জগুলো করে করে আমাদের যেই এক্সপেক্টেড আউটপুট আমরা চাচ্ছি সেই এক্সপেক্টেড আউটপুট আমরা কিন্তু এআই টুলস থেকে নিয়ে নিতে পারি। যেমন আমরা এখানে যদি দেখি যে মেক ইট উইটি অ্যান্ড কনভারসেশনাল এক্সাম্পল, আরও একটু কনভারসেশনাল ওয়েতে আমি আউটপুট চাচ্ছি, অর চেঞ্জ দ্য ফরম্যাট, বা আমরা কোনো একটা ফরম্যাট চেঞ্জ চাচ্ছি, বা আমরা টোন চেঞ্জ চাচ্ছি, যে কোনো কিছু আমাদের এই আউটপুটে আমরা যদি চেঞ্জ করে করে আমরা যেই এক্সপেক্টেড আউটপুট চাচ্ছি সেই বিষয়ে যদি আমরা পৌঁছতে পারি, সেই জায়গায় আমরা যদি পৌঁছতে পারি, ইট উইল বি হেল্পফুল। সো হোপ এই ভিডিওটা আপনাদেরকে আরও বেটার ওয়েতে প্রম্পট লিখতে হেল্প করবে। সো যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে এই স্পেসিফিক টপিক রিলেটেড আপনারা কোশ্চেন করতে পারেন। আল্লাহ হাফেজ। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মডিউলের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে অ্যাডভান্স টেকনিক কাজে লাগিয়ে আমরা বেটার আউটপুট জেনারেট করতে পারি। প্রথমেই আমরা অ্যাডভান্স টেকনিকগুলো সম্পর্কে জানবো এবং পরবর্তীতে এগুলো কাজে লাগিয়ে কিভাবে বেটার আউটপুট বের করা যায় সেই বিষয়ে আমরা দেখব। তো প্রথমেই আমরা যেই অ্যাডভান্স টেকনিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রম্পট চেইনিং। সো প্রম্পট চেইনিং কি? প্রম্পট চেইনিং মূলত এমন একটি মেথড বা এমন একটি টেকনিক যেই টেকনিক ব্যবহার করে খুব কমপ্লেক্স টাস্ককে স্মলার স্টেপে ব্রেকডাউন করে তার আউটপুট নেওয়া যায়। ধরুন ফর এক্সাম্পল হিসেবে আমরা এখানে একটি ব্লগ রাইটিং করব, রাইট? সো এই প্রম্পট চেইনিং মেথডটি ইউজ করে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নেই। এখানে এক্সাম্পল ব্রিফ করার চাইতে আমরা মনে হয় প্র্যাকটিক্যালি দেখলে আরও জিনিসটা ক্লিয়ার হবে আপনাদের। তো তার জন্য আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে ধরুন আমরা একটি ব্লগ লিখব চ্যাট জিপিটি ইউজ করে, বা এই ধরনের যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে সেই টুলসগুলো ইউজ করে আমরা ব্লগ পোস্ট লিখব। সো ব্লগ পোস্ট লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হয়? প্রথমে আইডিয়া জেনারেট করতে হয়, কি টপিক নিয়ে লিখবো সেটি সিলেক্ট করতে হয়। এরপরে হচ্ছে সেই স্পেসিফিক ব্লগ পোস্টের আউটলাইন জেনারেট করতে হয় এবং সেই আউটলাইন থেকে একটি এন্টায়ার ব্লগ কিন্তু আমরা জেনারেট করতে পারবো। তো এই যে প্রসেসগুলো, এই যে ব্লগের রাইটিংয়ের যে স্টেপগুলো, আমরা কিন্তু একটি মাত্র প্রম্পট দিয়ে বেটার আউটপুট সবসময় পাবো না। তো যার কারণে আমরা যদি প্রম্পট চেইনিং এই টেকনিকটি ব্যবহার করি তাহলে বড় একটি টাস্কে লাইক ব্লগ পোস্ট লেখা আমরা ধরে নিচ্ছি এখানে এটি বড় একটি কাজ, এবং এটিকে পার্ট বাই পার্ট করতে পারবো। প্রথমে টপিক আইডিয়া জেনারেশন, এরপরে হচ্ছে আমরা আমাদের ব্লগের জন্য আউটলাইন বের করা, এর পরবর্তী স্টেপে আমরা পুরো ব্লগটিকেই প্রম্পটিং করে চ্যাট জিপিটি দিয়ে লিখিয়ে নেওয়া। তো প্রথমে আমি এখানে ইনস্ট্রাকশন দিব যে give me 5 blog idea for a small business owner. সো আমি প্রথমে জানি না কি বিষয়ে ব্লগ জেনারেট করব, আমি কিন্তু আমার অডিয়েন্স হচ্ছে স্মল বিজনেস ওনার্স, হ্যাঁ? তো তাদেরকে টার্গেট করে 5টা আইডিয়া জেনারেট করে দিতে বললাম। দেখি এখন কি জেনারেট করে দেয়। সো দেখেন এখানে কিন্তু 5টি আইডিয়া জেনারেট করে দিয়েছে। যেমন 5 নম্বর আইডিয়াটা যদি বলি, 5 লো কস্ট মার্কেটিং ট্যাকটিক্স দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক, হোয়াট
I wish I knew before starting a small business how to use AI to save 5 hours a week in my business. The ultimate time blocking guide for busy entrepreneurs. 10 simple ways to automate your small business. রাইট, তো ধরেন আমি এরপরের স্টেপে বলবো যে পিক নাম্বার 1 and expand on ideas and make a outline for the topic. এরপরে আমি আরেকটু স্পেসিফিক করে দিব। সো দেখেন এখানে কিন্তু আমি যখন বললাম আউটলাইন জেনারেট করে দিতে, তখন কিন্তু আমাকে একটি আউটলাইন ক্রিয়েট করে দিল। রাইট, সো এখন আমি যেটি করতে পারি সেটি হচ্ছে আমি কিন্তু ইনস্ট্রাকশন দিতে পারি যে রাইট এ 3000 words ব্লগ পোস্ট। আমি এখানে আরেকটু ইনপুট দিই, এসইও অপটিমাইজড ব্লগ পোস্ট ফর অন দিস, বা হচ্ছে বেসড অন দিস আউটলাইন। ওকে, সো দেখছেন এটা কিন্তু জেনারেট করা শুরু করে দিয়েছে বেসড অন মাই ইনস্ট্রাকশন। সো অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের টেকনিকগুলোর মধ্যে চেইন অফ থট একটি বিশেষ অন্যতম একটি টেকনিক, যেটি সহজভাবে বলতে গেলে আপনার এআই টুলসকে আরও ব্রেকডাউন করে আপনার আউটপুটগুলো দেওয়া, সেটি হচ্ছে চেইন অফ থটস। এখানে আমরা যদি একটু এক্সাম্পল দেখে আসি তাহলে দেখতে পাবো, যেমন এখানে কিন্তু একটি আমি প্রবলেম রেখেছি। বিশেষ করে তার আগে বলে রাখি যে এই টেকনিকগুলো আসলে কোন কোন ক্ষেত্রে বেশি কার্যকর। বিশেষ করে আমরা যখন ম্যাথ করি বা ম্যাথের কোনো একটা প্রবলেমের সলিউশন করতে চাই, তারপরে হচ্ছে কোডিং রিলেটেড কোনো প্রবলেমের সলিউশন চাই, তখন যদি আমরা চ্যাট জিপিটি অথবা এই ধরনের টুলকে আরও ইনডেপথ এবং ইলাবোরেটিভ ওয়েতে রেজাল্ট বা আউটপুট দিতে বলি, সেটাই হচ্ছে ব্রেকডাউন করে দিতে বলি, সেটাই কিন্তু আসলে এই চেইন অফ থটসের প্রসেস বা চেইন অফ থট টেকনিক। সো এখানে দেখেন আমি একটি প্রবলেম উল্লেখ করেছি, এ ফার্মার হ্যাজ 15 অ্যাপল, হি গিভস 4 to one friend and 3 to another, দেন হি buys 10 more apples, how many apples does he have now? মানে এটা একটি সিম্পল একটি, আমরা ছোটবেলায় পাটিগণিত করেছি না, বা হচ্ছে আমরা এখনো বর্তমানে যে পাটিগণিত করি সেটি। তো এখানে দেখেন যে অ্যান্সারটি দিয়েছে ডিরেক্ট অ্যান্সার, যেটি হচ্ছে উইদাউট চেইন অফ থটস। এখানে অ্যান্সার দিয়েছে 18। ওকে, অ্যান্সার ইজ কারেক্ট, বাট আমি চাচ্ছি আরেকটু ব্রেকডাউন করে যেতে দেয়, আরেকটু ব্রেকডাউন করে যেতে দেয় কীভাবে আসলে এই 18 অ্যাপেলস এই রেজাল্টে আসলো। তার মানে এর মধ্যে অবশ্যই অনেক ইকুয়েশন রয়েছে, অনেক যোগ বিয়োগ রয়েছে, তো সেগুলোও যাতে এখানে ইলাবোরেট করে দেখায়। যেমন এখানে কিন্তু প্রথম 15 অ্যাপেলস দিয়ে স্টার্ট করেছে, দেন সেকেন্ড নাম্বারে হি গেভ 4 অ্যাপেলস টু ওয়ান ফ্রেন্ড, লাইক 15 minus 4 is equal to 11 অ্যাপেলস লেফট, দেন হচ্ছে হি গেভ 3 অ্যাপেলস টু অ্যানাদার ফ্রেন্ড। তার মানে কি এই 11 থেকে 3টি বিয়োগ যাবে, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 8 অ্যাপেলস। সো দেন হি বাইজ 10 মোর অ্যাপেলস, তাহলে কি হলো 10 এর সাথে 8 যোগ করে 18টি অ্যাপেল হলো, দ্য ফাইনাল অ্যান্সার ইজ 18। সো এইভাবে ব্রেকডাউন করে যে দেখানো, এটি হচ্ছে মূলত চেইন অফ থটস। সো আমরা যে কোনো প্রবলেমের সলিউশন হিসেবে কিন্তু এই চেইন অফ থটস যে টেকনিকটি রয়েছে এটি অ্যাপ্লাই করে আরও ব্রেকডাউন করে তারপর হচ্ছে আরও ইলাবোরেটিভ ওয়েতে এবং ডিটেইলে আমরা কিন্তু আউটপুট পেতে পারি। তাহলে কি হবে, আমাদের পুরো এই বিষয়টাতে কনসেপ্ট ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল আমাদের কিন্তু ছোটোবেলায় হচ্ছে স্যাররা এইভাবেই শেখাতেন ম্যাথ অথবা ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম সলভিং জিনিসগুলো। অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটি টেকনিক হচ্ছে ট্রি অফ থট। তো এই টেকনিকটি মূলত আমি যদি আপনাদেরকে খুব সহজ একটি উদাহরণ দিয়ে পুরো এই টেকনিকটি ব্যাখ্যা করি, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। যেমন ধরুন আপনি আপনার
ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের জন্য একটি ইমেজ বানাবেন, অথবা ধরে নিন আপনি আপনার সোশ্যাল মিডিয়া, আপনার প্রোডাক্টের জন্য সোশ্যাল মিডিয়া কোনো একটা প্রমোশনাল ভিজুয়াল বানাবেন বা ইমেজ বানাবেন বা ভিডিও বানাবেন। তো দেন আপনি করলেন কি, সেটার জন্য 3জন ভিডিও এডিটর বা ভিডিও ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর, অথবা হচ্ছে 3জন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করলেন, এবং 3জন গ্রাফিক ডিজাইনার বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরকে বললেন যে তাদের মধ্যে থেকে 3জনই 3টা ডিফারেন্ট আইডিয়া পিচ করবে। সো এরপর পিচ করার পরে আপনার ম্যানেজিং টিমে হয়তো টপ এক্সপার্টরা আছেন। এরপর সেই 3জনের পিচ করা আইডিয়া নিয়ে আপনি তাদের সাথে সামনে যাবেন এবং হচ্ছে তাদের দ্বারা সেই আইডিয়াগুলোকে ইভালুয়েট করে একটি নতুন আইডিয়াতে পরিণত করবেন বা একটি নতুন কনসেপ্ট আপনার ডিজাইনের জন্য সিলেক্ট করবেন। তো এই যে কাজের প্রসেসটি, যে 3জন থেকে ইন্ডিভিজুয়ালি আপনি 3টি ডিজাইন আইডিয়া নিয়ে তারপর হচ্ছে আপনার এক্সপার্ট টিম দিয়ে এটিকে ইভালুয়েট করিয়ে ওই জায়গাগুলো থেকে একটি নতুন আইডিয়ার জন্ম দিলেন, এই প্রসেসটি হচ্ছে ট্রি অফ থটস প্রসেস। লাইক এখানে এই ট্রি অফ থটস এই নামটিতেই কিন্তু আপনি বুঝতে পারছেন যে গাছের যেমন বিভিন্ন মূল শাখা থাকে, মূল শাখার আবার বিভিন্ন সাব শাখা থাকে, ঠিক আছে, শাখা প্রশাখা থাকে, ব্রাঞ্চেস থাকে। তো এই প্রসেসটি মাধ্যমে যদি আমরা প্রম্পটকে ইনস্ট্রাকশন দিয়ে সেটা থেকে আউটপুট বের করে আনতে পারি, সেটি মূলত হচ্ছে ট্রি অফ থটস এর প্রসেস। সো চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে নেই কিভাবে এই ট্রি অফ থট টেকনিকটি অ্যাপ্লাই করা যায়। এখানে দেখেন আমি একটি এক্সাম্পল হিসেবে প্রবলেম রেখেছি। যেমন প্রবলেম কি, ইউ আর থ্রোয়িং এ সারপ্রাইজ পার্টি, ইউ ওয়ান্ট টু চুজ দ্য বেস্ট লোকেশন অপশনস, রাইট? সো আপনি একটি পার্টি দিবেন যেটির জন্য আপনি কোন প্লেসটা আপনার জন্য বেস্ট হতে পারে সেই প্লেসটা আপনি খুঁজছেন। তো এখানে দেখেন 3টা অপশন রয়েছে, ইয়োর হাউস, ইয়োর রুফটপ ক্যাফে, দ্য পার্ক। এই 3টি অপশনের মধ্যে আপনার এখন একটি চুজ করতে হবে। তো ট্রি অফ থটসের মাধ্যমে আপনি আসলে এই 3টি অপশনেরই প্রজ অ্যান্ড কনসগুলো কিন্তু অ্যানালাইসিস করবেন। তো চ্যাটজিপিটিকে বা এই ধরনের মডেলকে আপনি যদি ইনস্ট্রাকশন দেন, তাহলে কিন্তু এই 3টির মধ্যে প্রজ অ্যান্ড কনসগুলো বের করে দিবে। বা হচ্ছে আপনি হয়তো চিন্তা করে ইনপুট দিলেন প্রম্পটের মাধ্যমে আপনার মাথায় যেই প্রজ অ্যান্ড কনসগুলো আছে সেগুলো দিয়ে, প্লাস চ্যাটজিপিটি আরও এখানে অনেক কিছু অ্যাড করে আপনাকে হয়তো প্রজ অ্যান্ড কনসগুলো ব্যাখ্যা করবে, এবং পরবর্তী স্টেপে ফাইনাল ডিসিশন দিবে যে এদের মধ্যে আসলে কোনটা বেস্ট অপশন হবে বেসড অন আপনি যেই ইনসাইটটা দিয়েছেন যে আপনার জন্য কনভেনিয়েন্ট কিভাবে হয়, বা আপনার বাজেট অনুযায়ী আসলে কি ধরনের প্লেস আপনি প্রিফার করেন, সেই ইন্টারেস্টটাও আপনি দিয়ে রাখলেন। প্লাস আপনি ডিফারেন্ট 3-4টা পার্সপেক্টিভ থেকে আপনি অপশন দিয়ে রাখলেন, এবং সেই অপশন থেকে কিন্তু অ্যানালাইসিস করে এই ধরনের মডেল আপনাকে খুব সুন্দরভাবে একটি ফাইনাল ডিসিশন দিতে সক্ষম হবে। সো মাল্টিমোডাল প্রম্পটিং খুবই অ্যাডভান্স লেভেলের বা অ্যাডভান্স প্রম্পটিং টেকনিক, যেটি ব্যবহার করে মূলত আমরা হচ্ছে শুধু টেক্সট না, নর্মাল প্রসেসে কি হয় যে আমরা শুধুমাত্র টেক্সট ব্যবহার করে এআই টুলসের সাথে বিভিন্ন কনভারসেশন করি বা বিভিন্ন আউটপুট নেওয়ার জন্য প্রম্পট দিই। কিন্তু মাল্টি মডেল প্রম্পটিং এর অনেকটা এরকম যে আমরা শুধু ওয়ার্ডই না, পিকচার, তারপরে স্ক্রিনশট, পিডিএফ প্লাস ওয়ার্ড, প্লাস এর সাথে আমরা চাইলে সাউন্ড অ্যাড করেও এআইকে ইনস্ট্রাকশন দিতে পারি ফর বেটার অ্যান্ড স্মার্ট অ্যান্সার, ঠিক আছে? সো এখানে আমরা একটি এক্সাম্পল দেখে নেই, তার জন্য আমরা চ্যাটজিপিটিতে যাব। এখানে আমি চ্যাটজিপিটিতে একটি হ্যান্ডরাইটিং রেসিপির ছবি আপলোড করে দিয়ে বলেছি যে ক্যান ইউ রিরাইট দিস রেসিপি নিটলি ইন বুলেট পয়েন্ট, মানে বুলেট পয়েন্টে যাতে এখানে যেই রেসিপিটা লেখা আছে হ্যান্ডরাইটিং ফরম্যাটে, সেটাকে আমি বলেছি যে একটি রেসিপির লিস্ট দিতে। সো এখানে মূলত একটি কেকের রেসিপি ছিল। এখানে দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাকে ওই পেজটিতে বা ছবিটিতে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল সেগুলো এখানে লিস্ট আকারে বুলেট পয়েন্ট আকারে দিয়ে দিয়েছে, এরপরে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। সো এই যে প্রসেসটি, এখানে কিন্তু আমরা এছাড়াও কোনো একটা পিডিএফ আপলোড করেও কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে বলতে পারি যে ওই পিডিএফটাকে অ্যানালাইসিস করে আমাকে কোনো স্পেসিফিক ইনফরমেশন দাও বা কোনো একটা ইনসাইট দাও, অথবা কোনো একটা স্ক্রিনশট, কোনো একটা ইমেজ আপলোড করে সেটাকে অ্যানালাইসিস করে দিতে বলতে পারি। এনিথিং, লাইক আপনি চাইলে এটাও করতে পারেন যে কোনো একটা ভিডিও আপলোড করে বা কোনো একটা অডিও আপলোড করে সেটা থেকে কোনো একটা ইনসাইট আউটপুট আপনি কিন্তু খুব সহজেই সিমিলার প্রসেসে বের করে নিতে পারেন। সো আমি এই ভিডিওর জন্য খুব ইজি এবং সিম্পল একটি এক্সাম্পল দেখালাম। তো এটাই হচ্ছে মূলত মাল্টি মডেল প্রম্পটিং। শুধু টেক্সট বেসড না, ডিফারেন্ট ফরম্যাটের যে কন্টেন্ট রয়েছে, ডিফারেন্ট ফরম্যাটের যেই ইমেজ বা অডিও, এই ধরনের জিনিসগুলো দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই প্রম্পটিং করতে পারেন। এগুলোর সাথে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে আপনার ইনস্ট্রাকশনটা ক্লিয়ার করে দিতে হবে।
সেই ইনস্ট্রাকশনটা অবশ্যই আবার টেক্সটে দিতে হবে। এই ভিডিওতে আমি ডিসক্রাইব করব এআই হ্যালুসিনেশন অ্যান্ড বায়াস নিয়ে, এবং এটি থেকে উত্তরণের জন্য বা এটির সমাধানের জন্য আমরা কিভাবে হিউম্যান ইন লুপ অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি বেটার আউটপুট বা রেজাল্টের জন্য। সো এআই হ্যালুসিনেশন কি? এআই হ্যালুসিনেশন মূলত হচ্ছে এআই যখন আমাদেরকে আউটপুট দেয় তখন মিস ইনফরমেশন, ইনকারেক্ট ইনফরমেশন দেওয়াই হচ্ছে এআই হ্যালুসিনেশন। আমরা জানি এআই যখন লার্জ ডেটার উপরে বেস করে ট্রেন্ড আপ, তখন কিন্তু এআই এর মধ্যে কিছুটা সেই ইনফরমেশনের বায়াসনেস কাজ করে, এবং আমরা যখন ধরেন বিভিন্ন ওয়ার্ড লিখে দিই, যেমন ক্রিয়েটিভ বা এক্সেট্রা, এরকম ধরনের কোনো ওয়ার্ড, সেগুলোর জন্য কিন্তু মিস ইন্টারপ্রেট করতে পারে বা মিস ইনফরমেশন প্রোভাইড করতে পারে, বা প্রপারলি প্রসেস করতে নাও পারে। সো এর জন্য এ কিন্তু হ্যালুসিনেট করে থাকে। সো এইটির সমাধানের জন্য আমরা যেই অ্যাপ্রোচটি নিতে পারি সেটি হচ্ছে হিউম্যান ইন লুপ অ্যাপ্রোচ। মানে অলওয়েজ আমরা কিন্তু ভেরিফাই করব, এবং এআই যে আউটপুটগুলো দেয় আমাদের নিজস্ব রেসপন্সিবিলিটিতে সেগুলো কারেক্ট কিনা বা সেগুলোর মধ্যে কি ধরনের ইনকারেক্ট ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আমরা ক্রস চেক করে সেগুলোকে কারেক্ট করে কিন্তু আবার এআইকে চাইলে আমরা ট্রেন করতে পারি। সো এটি হচ্ছে মূলত অলওয়েজ আপনাদের মাথায় রাখতে হবে যে এআই সবসময় আপনাকে কারেক্ট ইনফরমেশন দিবে, এটা সত্য নয়। সো চোখ বন্ধ করে এআই এর ইনফরমেশনের উপরে বেস করে আপনি হয়তো কোনো একটা কাজ করছেন বা হচ্ছে কোনো একটা আউটপুট নিচ্ছেন এবং ওইটার উপরে আপনি 100% ট্রাস্ট করছেন, তখন কিন্তু আপনার ক্ষেত্রে বিপত্তি ঘটতে পারে, বা আপনি যে কাজটি করছেন সেটি কিন্তু পরবর্তীতে গিয়ে স্টাক হয়ে যেতে পারে। সো খুব কেয়ারফুলি আপনারা এই এআই বেসড যে আউটপুটগুলো সেগুলোকে আবার রিভ্যালুয়েট করবেন, ভ্যালুয়েশনের মাধ্যমে নিয়ে যাবেন, ইভালুয়েশনের মাধ্যমে নিয়ে যাবেন। ভিডিওর এই অংশে আমি আপনাদেরকে দেখাবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর দুটি অ্যাডভান্স টেকনিক, যেই টেকনিক দুটি মূলত আমি এই ভিডিওতে বোনাস হিসেবে দিচ্ছি। তো প্রথমটি হচ্ছে স্টেপ ব্যাক প্রম্পটিং এবং দ্বিতীয়টি হচ্ছে মেটা প্রম্পটিং। সো স্টেপ ব্যাক প্রম্পটিং কি মূলত, আমি এখানে একটি উদাহরণ রেখেছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন। সো উদাহরণটি হচ্ছে এরকম যে ইনস্টেড অফ ডিরেক্টলি আস্কিং ফর এ নিউ ফিচার টু ইনক্রিজ কাস্টমার রিটেনশন ফর অ্যান অনলাইন স্টোর, ধরুন আপনার একটি অনলাইন স্টোর আছে এবং আপনি সেটার কাস্টমার রিটেনশন ইনক্রিজ করতে চান, এবং চ্যাট জিপিটিকে আপনি জিজ্ঞেস করতে চান আসলে নতুন কি ফিচার আছে সেই রিটেনশন বাড়ানোর জন্য, রিটেনশনটাকে ইনক্রিজ করার জন্য। তো আপনি প্রথমেই এই জিনিসটার জন্য প্রম্পটিং না করে আপনি যেটি করলেন, একটু ডিফারেন্ট বাট অলমোস্ট রিলেভেন্ট একটা টপিকে আপনি জিজ্ঞেস করতে পারেন। তাতে যেটা হবে যে এখানে যেমন উদাহরণ হিসেবে আছে, হোয়াট ইজ দ্য বিগেস্ট ফ্রাস্ট্রেশন পিপল হ্যাভ ওয়েন শপিং ফর ক্লোথিং অনলাইন। সো এই কোশ্চেনটা দিয়েই হয়তো প্রথমে চ্যাট জিপিটিকে বা এই ধরনের টুলকে জিজ্ঞেস করা হলো। এরপর কিন্তু সে এটার উপরে বেস করে একটা আউটপুট দিবে, এবং সেই আউটপুটগুলো নিয়ে আপনি কিন্তু চাইলে আপনার প্রম্পটটি আরও সুন্দরভাবে ব্রেনস্টর্ম করে সাজাতে পারেন। হ্যাঁ, তাহলে আপনার যেটা হবে যে আপনার প্রম্পটটি লেখার ক্ষেত্রেও আরেকটু ক্রিয়েটিভিটি ইনক্লুড হবে, আরেকটু ইফিশিয়েন্ট ওয়েতে আপনি প্রম্পটটি লিখতে পারবেন। সো এটিই হচ্ছে মূলত স্টেপ ব্যাক প্রম্পটিং টেকনিক, যে হয়তো আপনার প্রম্পটটি লিখতে আরও কিছু যদি ইনফরমেশন ইনক্লুড করতে পারেন প্রম্পটিতে, রিলেভেন্ট ইনফরমেশন, তাহলে আরও বেটার আউটপুট কিন্তু আপনি চ্যাট জিপিটি অথবা এই ধরনের টুল থেকে পাবেন। মেটা প্রম্পটিং। সো মেটা প্রম্পটিং এমন একটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক যার মাধ্যমে আপনার যদি কোনো আইডিয়াও না থাকে, বা হচ্ছে আপনি স্টাক হয়ে গেছেন, বা আপনি শিওর না কি লিখবেন, কিভাবে ইফেক্টিভ ওয়েতে আপনি প্রম্পট লিখবেন, তারপরেও আপনার জন্য কিন্তু ওয়ে আছে। কিভাবে? আপনি এআই টুলকে যদি এইভাবে ইনস্ট্রাকশন দেন যে এআই টু অ্যাক্ট অ্যাজ অ্যান এক্সপার্ট প্রম্পট ইঞ্জিনিয়ার, এবং আপনি যেটি জানতে চান সেটি যদি মোটামুটিভাবে আপনার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটি দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে বুঝিয়ে বলতে পারেন, তাহলে কিন্তু আহ, এই এআই টুলগুলো আপনার হয়ে প্রম্পট জেনারেট করে দিবে, এবং সেই প্রম্পটগুলোর উপরে বেস করে কিন্তু আপনি আপনার ফাইনাল আউটপুট বের করতে পারবেন বা ফাইনাল প্রম্পট রেডি করতে পারবেন। তো যদিও এই ভিডিওটি দেখার আগে আপনারা বেশ কিছু ভিডিও দেখে এসেছেন, যে ভিডিওগুলোর দেখে হয়তো আপনারা অলরেডি আপনাদের আইডিয়া হয়ে গিয়েছে যে একটি ভালো প্রম্পট কীভাবে জেনারেট করতে হয়। ইনশাল্লাহ আশা করি আপনারা নিজেরাও যদি প্রম্পট লেখার চেষ্টা করেন তাহলে এই টেকনিকগুলো ইউজ করে কিন্তু খুব সুন্দর এবং ইফেক্টিভ প্রম্পট লিখতে পারবেন।